প্রথম দফার বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের রাজনীতিতে টুইস্ট। ভরতপুর বিধানসভা আসনের প্রার্থী প্রত্যাহার করল হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে জানালেন হুমায়ুন কবির। আমাদের রাজ্য সভাপতি খুবাই আমিন পীরজাদা তাকে করেছিলাম, আমি মনে হয়েছে তাকে আমি ফেরত পাঠিয়েছি, তেনাকে কোনো কেন্দ্রেই করা হচ্ছে না। 22 মার্চ রবিবার প্রথম দফায় 154 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে যে কেন্দ্রের বিধায়ক, সেই ভরতপুরে প্রার্থী করা হয় পীরজাদা খোবাইব আমিনকে। প্রার্থী ঘোষণার সপ্তাহ দুয়েকের মাথায় ভরতপুর আসন থেকে প্রার্থী তুলে নিলেন হুমায়ুন কবির। পীরজাদা খোবাইব আমিন হুমায়ুন কবিরের তৈরি নতুন দল আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতির পদে রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রচারে গিয়ে ভোটারদের সাড়া পাচ্ছিলেন না তিনি। পাবলিকের পালস টের পেয়ে তিনি নাকি নিজেই ওই আসনে লড়তে চাইছিলেন না। ভরতপুর আসনে তৃণমূলের প্রার্থী মুস্তাফিজুর রহমান, বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ, কংগ্রেস প্রার্থী করেছে আজহার উদ্দিন সিজারকে। নিজের দলের প্রার্থী তুলে নিয়ে কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়েছেন হুমায়ুন কবির। আমার 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে ওখানকার যে তোলাবাজকে প্রার্থী করেছে, যে 75 আর 25-এর যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির যে তোলাবাজির পার্টি, এই প্রার্থীকে হারানোর জন্য ওখানে আজহার উদ্দিন সিজারকে কংগ্রেস দল প্রার্থী করেছে, তাকে আমি ওপেন সাপোর্ট দিব। ওখানে কংগ্রেস জিতবে, ওখানে আমাদের প্রার্থী সে জিতবে। আর আমরা তো কাউকে বলতে জানি ভাই তুমি উইথড্র করো কি সাপোর্ট করো, কেউ যদি তারা মনে করে তাদের স্ট্র্যাটেজি এটা, আর আমরা আমাদের দমে লড়ছি। ঘটনার সামনে আসতেই আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল। মুর্শিদাবাদের কংগ্রেসটা হচ্ছে মোদি কংগ্রেস, এরা সব হচ্ছে বিজেপির এক একটা মানে কি বলবো টাউট দালাল। এদের সবার একটাই লক্ষ্য যে তৃণমূল কংগ্রেসের ভোটটাকে বিভাজিত করে। ভোটের আগেই যেন ঘূর্ণি পিচ হয়ে উঠছে ভরতপুর। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট, কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি তাদের জন্য। সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হচ্ছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।